নমস্কার বন্ধুরা, বং সিরিজের এই যে টক শো চলছে গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার অর্গানাইজড বাই এক্স ক্রিয়েশন, তার এটি আপনারা দেখছেন 12th এপিসোড নাম্বার 12-এ আমার সাথে যারা আছে প্রত্যেকের সাবটাইটেল এবং গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ারের 27 ডিসেম্বরের শোতে প্রত্যেকে পার্টিসিপেট করেছে এবং এক্স ক্রিয়েশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকের একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে, ঠিক যেভাবে গত 11টা এপিসোড জুড়ে আপনারা দেখেছেন। প্রত্যেকের এক্সপিরিয়েন্স আমরা জেনে নেব। আমরা সবাইকে দেখতে পাচ্ছি, চারজন আমার সঙ্গে রয়েছে। তো প্রথমে শুরু করছি এখান থেকে, স্টার্ট করে দিচ্ছি একেবারে। তো প্রথমে নাম, পরিচয় আর তোমার সম্পর্কে কিছু বল, আমরা জানতে চাই। হ্যালো, আমি সঙ্গীতা মুখার্জি, নেতাজি কুদঘাট থেকে এসেছি। বাই প্রফেশনাল আমি একজন অভিনেত্রী এবং মডেল। ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল অ্যাক্টিং মডেলিং প্রফেশন নিয়ে আমি এগোবো। অনেক থিয়েটার নাটক করেছিলাম, বাট তারপরে বিয়ে হয়ে যায়, সংসার হয়। কিছু বছর থেমেছিল, দেন আবার স্টার্ট করি। আমার একটা ছোট সিরিয়ালও লঞ্চ হয়ে গেছে অলরেডি, স্টার জলসা চিরসখাতে। নেক্সট আমার ওয়েব সিরিজ আছে, কিন্তু অভিনয়ের সাথে সাথে আমি মডেলিংটা নিয়েও আমি এগোতে চাইছি। দুটোই আমার মানে ভীষণ ভালো লাগে। মানে আগামী দিনে নিজেকে একটা অন্য জগতে, অন্য রূপে নিজেকে দেখতে চাই। অভিনেত্রী এবং মডেল হিসেবে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে দেখতে চাই। আর ভীষণ ভালো লাগে। আর ম্যাম, শ্রাবণী ম্যামকে কি বলবো, কারণ শ্রাবণী ম্যামই প্রথম আমার সাথে যোগাযোগ করেন। ম্যাম বলেছিলেন যে সঙ্গীতা তোমাকে আমার চাই, তোমাকে এই পার্টিসিপেট এখানে করতেই হবে। প্রথমটা একটু না না করছিলাম, তারপরে ম্যাম যেভাবে ইন্সপায়ার করলেন, ম্যামের কথায় আর না বলতে পারিনি। হ্যাঁ বলি, এক্স ক্রিয়েশনে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাঙ্কস জানাবো শ্রাবণী ম্যামকে, জিৎ স্যারকে। আর শালিনী ম্যামের কথা তো না বললেই নয়, উনি যেভাবে গ্রুম করেছেন, মানে ওনার মতো গ্রুমার আমি খুব কম মানুষকেই দেখেছি। মানে এত ধৈর্য নিয়ে যেভাবে আমাদেরকে মানে ক্লাস করিয়েছেন, মানে তার জন্য ওনাকে হ্যাটস অফ। আর উনি আজকে নেই, ওনাকে ভীষণভাবে মিস করছি। আই লাভ ইউ শালিনী ম্যাম। আর বকাও খেয়েছি ম্যামের কাছে প্রচন্ড। বকা তো খেতেই হবে, কারণ জীবনে উঠতে গেলে, অনেক ওপরে উঠতে গেলে বকা মানুষদের মানে গুরুজনদের কাছ থেকে খেতেই হবে, না হলে বড় হওয়া যায় না। আমি একটা জিনিস জানি, পেটে খিদে থাকতে হবে, পেটে খিদে না থাকলে বড় হওয়া যায় না। नमस्ते। मैं सुष्मिता मिश्रा लीलवा हावड़ा से आई हूँ और मेरा प्रोफेशन है, मैं एक कुरियर कंपनी में एचआर पोस्ट पे हूँ और मार्केटिंग भी देखती हूँ। जब जैसा समय रहता है उस हिसाब से मैं काम करती हूँ कंपनी के लिए। तो ये तो पर्सनल रहा। मॉडलिंग जो है मेरा पैशन है, आज से नहीं बचपन से। मैं बहुत छोटी थी तब से मैंने बहुत सीरियल्स में ट्राई किए, बट नहीं मिला। बिकॉज ऑफ फैमिली का सपोर्ट नहीं मिला। उनका मानना था कि ये सब सही नहीं होता है, उसमें ऐसा होता है वैसा होता है, बहुत सारी बातें मेरे लिए। लाइफ में जैसे जैसे आगे बढ़ती गई तो हम लोग को फैमिली में सिखाया जाता है कि आप दो, आपका काम है देना। और हम देते 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 एक स्टेज में आते हैं, तब हमें लगता है कि नहीं, हम देने के लिए पैदा नहीं हुए हैं, हमें हमारे लिए भी कुछ करना चाहिए। अगर हम अपने आप से प्यार नहीं करेंगे, अपने आप को प्रायोरिटी नहीं देंगे, तो आपकी पूरी जिंदगी खर्च हो जाएगी, आप किसी को सेटिस्फाइड नहीं कर सकते हो। तो सबसे पहले खुद को सेटिस्फाइड करना है, तब किसी और के लिए सोचना है, ये मेरा मानना है। तो ग्लैम फेस ऑफ द ईयर 2025 सीजन 1 में मैं फाइनलिस्ट रह चुकी हूँ। डे 1 से मैं बताना चाहूँगी मेरा एक्सपीरियंस, फोटोशूट, ऑडिशन, टैलेंट राउंड, देन फिनाले राउंड हुआ, जब स्टेज पे हम एज अ क्वीन अपने आप को प्रेजेंट करें। और जब हम कहीं भी किसी शो में जाते हैं तो बहुत सारे होप को लेके जाते हैं। मेरे भी कुछ होप्स थे, तो मैंने मेरी तरफ से अपना 100 नहीं 1000% दिया, बट विनिंग कैटेगरी में नहीं आ पाई। कोई बात नहीं, हर वक्त हमें सब कुछ नहीं मिलता जो हम चाहते हैं। मुझे यहाँ से वो नहीं मिला जो मुझे चाहिए था, बट मैं यहाँ से इतना कुछ सीख के घर गई हूँ कि आने वाले वक्त में मेरे लिए वो चीज़ बहुत लाभकारी होगा और मैं बहुत बेनिफिट उठाने वाली हूँ। मैं, जैसा कि मेरा प्रोफेशन है मार्केटिंग का, एचआर का, तो उसमें मेरा सबसे बड़ा रिस्पॉन्सिबिलिटी रहता है एक कंफर्टेबल माहौल प्रिपेयर करना, पार्टी के साथ भी और अपने स्टाफ के साथ भी, जहां वो लोग खुलकर अपने बातों को रख सके। तो जब मैं शालिनी मैम हमारी ब्यूटीफुल ग्रूमर और श्रावणी मैम, जीत सर, इन लोगों के साथ कांटेक्ट में आई, काम करना शुरू की, तो मैंने सबसे पहली चीज यही इस जगह पे देखी कि सब कुछ बाद में, पहले ये लोग हमको
एक ऐसा एटमॉस्फेयर देते हैं जहां हमें ये लगता ही नहीं है कि हम किसी ऑर्गेनाइजेशन के साथ काम कर रहे हैं। एक स्टेज पे वॉक करने के लिए एज अ मॉडल बहुत कुछ चाहिए होता है, और उस बहुत कुछ में सबसे बड़ी चीज मेरे ख्याल से जो है वो है कि आपका काम डाउन होना। जब तक आप काम डाउन नहीं होंगे तब तक आप नेचुरल वॉक नहीं कर पाएंगे ऑन स्टेज। तो शालिनी मैम, श्रावणी मैम, जीत सर, इन सब ने इतना अच्छे से गाइड किया हम लोगों को, इतने प्यार से समझाया, इतनी डीपली चीजों को इतनी यूनिक तरीके से समझाया कि हमारा जो सेल्फ कॉन्फिडेंस था वो और बूस्ट हुआ डे बाय डे। एंड हमारे अंदर से जो ये एक डर था, क्या करेंगे, कैसे होता है, ये सब धीरे धीरे निकलता गया, हम लोग नेचुरल होते गए। और पर्सनली मैं अपने आप को उस दिन एक क्वीन की तरह फील कर रही थी। और इन सारे एक्सपीरियंस के लिए मैं थैंक्स जताना चाहूंगी एक्स क्रिएशन को, श्रावणी मैम को, जीत सर को, एंड ब्यूटीफुल गॉर्जियस ग्रूमर शालिनी भट्टाचार्य मैम, जो आज यहाँ नहीं है और मैं उनको बहुत मिस कर रही हूँ। तो एक्स क्रिएशन को मैं बहुत 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 थैंकफुल हूँ कि उन्होंने मुझे ये अपॉर्चुनिटी दिया, जहाँ मैं लाइफ की बड़ी बेसिक बेसिक चीजें सीखी हूँ, जो आने वाले वक्त में मेरे लिए बहुत काम देने वाला है। थैंक यू। নবান্নর সামনে আমার একটা ছোট হোটেল আছে। তো আমার শ্রাবণীর সাথেই ফার্স্ট আলাপ। শ্রাবণী আমাকে অনেক মোটিভেট করে যে তুমি এইভাবে মানে হাউসওয়াইফ কাম মানে একটা বিজনেস চালাও, তো তুমি একটু নিজের জন্য টাইম ভাবো। আমি এমনি নাচ খুব ভালোবাসি, তো সময় পেলে একটু পাশে আর কি নাচের ক্লাসে যাই। ওটাই আমার রিল্যাক্সেশন ছিল এতদিন। তো খুব আমাকে মোটিভেট করে যে তুমি করো একবার, ভালো লাগবে। তো সত্যিই আমি থ্যাঙ্কফুল, হ্যাঁ, যে আমাকে মানে মোটিভেট করার জন্য। এবং তারপর আমি পরপর অনেকগুলোই কাজ করেছি এবং পজিটিভও মানে আমার মধ্যে অনেক পজিটিভিটি এসছে। আর আমি গ্ল্যাম ফেস 2025-এ আমি মোস্ট ফটোজেনিক ফেস মানে অ্যাওয়ার্ডটাও পাই। তো স্পেশাল থ্যাঙ্কস আমার জিৎ এবং শ্রাবণী আর শালিনী ম্যাম, যিনি গ্রুমিং ক্লাস এত ভালো করে শিখিয়েছেন, মানে আমাদের মতন যারা কখনো র্যাম্প ওয়ার্কে হাঁটেনি, তো সেই হাঁটার মধ্যেও মানে আমি চেঞ্জেসটা দেখতে পেয়েছি। এত ভালো এখানে মেয়েদের জন্য সেফটি, যেটা বাড়ি থেকে ধরো অন্য কোথাও ছাড়তেই চায়, বাড়ি থেকেও মানে কোনো প্রবলেম হয় না, তো অ্যালাউ করে দিয়েছে যে করো। আমি নেক্সট প্রজেক্টেও আছি এবং সবাইকে বলবো, মানে বলছিও আমার যত ফ্রেন্ড সার্কেল আছে যে তোমরাও এসো, কাজ করে দেখো, খুবই ভালো লাগবে এক্স ক্রিয়েশনের সঙ্গে। তো সবাইকেই একটা থ্যাংক ইউ জানাবো আমি স্পেশালি। আজকে আমি এই জায়গায় আছি। থ্যাংক ইউ সো মাচ। আমি রোজি সরকার, আসছি রাজারহাট থেকে। আমি বাই প্রফেশন প্রফেসর, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে পড়াই। আর মডেলিংটা আমারও ওই ভালো লাগার জায়গাটা, সেখান থেকে আমি এখানে যুক্ত। ছোটবেলা থেকেই যেরকম মডেলিংটা খুব অ্যাট্রাক্ট করতো, অ্যাকচুয়ালি ক্লাস 9-এ আমি টুকটাক মডেলিংয়ের স্কোপ পেয়েছিলাম, কিন্তু তারপর ক্লাস 10-এ পড়াশোনার চাপে ছেড়ে দিতে হয়েছিল। তো এখন যখন সব সেটেলড ক্যারিয়ার ছেলে মেয়ে, তখন মনে হলো আরেকবার আমার প্যাশনের জায়গাটা এক্সপ্লোর করা দরকার। বাই দ্য ওয়ে, আমি এতদিন ডান্সটা কন্টিনিউ করেছি, ডান্স আর কোরিওগ্রাফি করে থাকি বিভিন্ন জায়গায় শো, আর আমার সোসাইটিতেও, স্কুল কলেজে সব জায়গায় করেছি। তো সেখান থেকে ভালো লাগাটা তো ছিলই। তো এখানে খুব ভালো লাগছে এটা আমি যে আবার নিজের প্যাশনটা ফলো করতে পারছি। এর আগে এক্স ক্রিয়েশনে আসার আগে আমি ২ টো বোধহয় পেজেন্ট করেছিলাম, যেখান থেকে নিগারজি মেকআপ আর্টিস্ট, ওনার সাথে আলাপ হয়েছিল। এক্স ক্রিয়েশনে ওনার হাত ধরে আমার এখানে আসা আগের বছর দুর্গাপুজো ব্যানার শুটের সময়। এসে খুব ভালো লাগলো এক্স ক্রিয়েশন, এই আমব্রেলাটাকে, এই ব্যানারটা। এদের জিৎ স্যার, শ্রাবণী ম্যাম, শালিনী ম্যাম, নিগারজি, এরা কমপ্লিটলি ফ্যামিলির মতো। মানে এসে থেকেই ১ম বার আগের বছর যখন এলাম, এত ভালো লাগলো এদের ব্যবহার বলুন, এদের ওয়ার্মথ, যে হেল্পফুলনেস, কি সুন্দর বিহেভ করে, যেন কি মানে একদম ছোট বোনের মতো বা বন্ধুর মতো বিহেভ করে। তো সেখান থেকে ওদের সাথে যা প্রজেক্ট আসছে সঙ্গে আছি আগের বছর থেকে, আর এর ফিউচারেও এর পরে থাকবো। ম্যাগাজিন শুট আছে, আরো যা প্রজেক্ট আছে সঙ্গে থাকবো। আম এই খুব ভালো লাগছে। ব্যালেন্সটা তো কঠিন হয়। হ্যাঁ, হ্যাঁ, একটা তো টাইম ডেডিকেশন দিতে হয়। শুধু মানে শুটের টাইমটা না, ব্যাক হোমওয়ার্ক করতে হয়, অনেক কিছু পড়াশোনা করতে হয়, নিজেকে ভালো রাখতে হয়। রাইট, রাইট। তো ব্যালেন্স করাটা হতে পারে কঠিন বাইরে থেকে দেখলে, কিন্তু যেখানে ওই ভালো লাগার ব্যাপারটা থাকে না, তখন অটোমেটিক সব ব্যালেন্স হয়ে যায়। মানে শুধু প্রফেশন আর ভালো লাগা না, মাঝখানে সংসারের দায়িত্ব নেওয়া, বাচ্চাদের পড়াশোনা, ওগুলোও আছে।
সবই আই থিঙ্ক হয়ে যায় যদি ওই ইচ্ছেটা থাকে, ভালো লাগাটা, ভালোবাসাটা থাকে। আমার মনে হয় অটোমেটিক হয়ে যায়। আমার মনে হয়। খুবই ভালো লাগে, ওয়েট করে থাকি যে নেক্সট প্রজেক্ট কবে আসছে। হ্যাঁ, আমি করব। তো মানে খুবই ভালো লাগে সেটা বলবো। হ্যাঁ, শো এর দিন বলতে মানে ওটা আনএক্সপেক্টেড ছিল আমার কাছে যে প্রথম আমি পার্টিসিপেট করছি। ফার্স্ট তো অডিশন রাউন্ডটা ছিল। যখন আমি ফার্স্ট, তখন আমি খুব মানে এক্সাইটেড, মানে মানে খুব এক্সাইটেড, হ্যাঁ, কি হবে। এবং তারপর যখন আমার নামটা অ্যানাউন্স হলো, মানে আমি নিচে বসে যাই, এরম অবস্থা যে যে আমি যাচ্ছি ফাইনালে, এরকম। মানে একদম না জানা থেকে এরম ভাবে শিখিয়ে পড়িয়ে যে মানুষ হতে পারে, এবং সব থেকে বড় তার মধ্যে যদি সেই ইচ্ছেটা থাকে যে হ্যাঁ, আমি পজিটিভ একটা ভাইব তার মধ্যে থাকে যে হ্যাঁ, একটা কিছু আমি করতে পারবো, তো সবাই এগোতে পারবে আমার মনে হয়। সবকিছু ম্যানেজ করে, হ্যাঁ, বাচ্চা, যেটা ও রোজই বললো যে বাচ্চা, সংসার সবকিছু ম্যানেজ করে। অনেকে বলে যে না, মানে সবকিছু করে করা যায় না, কিন্তু আমি নিজেকে দিয়ে বিচার করছি যে সবকিছু করেও যদি তুমি তোমার ম্যানেজ করে কিছু করতে পারো, তো বেরিয়ে এসো, এসে কিছু করো। বিশেষ করে মেয়েদের কথা, হ্যাঁ, যারা এইভাবে নিজেদের লাইফটা একদমই শুধু রান্না, বাচ্চা সামলানো, হাজব্যান্ডকে দেখা, শাশুড়িকে দেখা, এই করে মানে পুরো লাইফটা এ করে দিচ্ছে, তারা একটু বেরিয়ে এসে, আমি অ্যাডভাইস করব যে, কারণ আমি আমার নিজের দিকে বলছি যে আমি মানে খুবই সাকসেস হয়েছি এই জায়গায় একদমই। এবং যেদিনকে পেজেন্ট শো, সেদিনও যখন আমার নাম ফার্স্ট অ্যানাউন্স হয়, তখন আমি পেছনে মানে ঘুরছি ইনফ্যাক্ট, যে ঠিক আছে এতটা এসছি, চলো এরপরে মনে হয় না কিছু যে আমি এ হব। তো যখন হ্যাঁ হতে পারি, কিন্তু এখন আমার কনফিডেন্স লেভেলটা অনেক অনেক বেড়ে গেছে, বেড়ে গেছে। একদমই তাই, একদমই তাই। এবং খুবই আনন্দের সাথে বাড়িতেও কাজ করছি যে মানে প্রজেক্টে আসতে পারবো, সবার সাথে দেখা হবে, ফটো তোলা হবে, রিলস করা হবে, হ্যাঁ, এইগুলোই। सबसे पहले बोलना चाहूँगी कि एक्स क्रिएशन के साथ काम करके बहुत अच्छा लगा। कंफर्टेबल हो गई हूँ यहाँ, अब डर नहीं लगता है कुछ पूछने से। कोई क्यूरी रहती है तो मैं बड़ा ओपनली मैम से या सर से पूछ लेती हूँ और वो एक अच्छा सैटिस्फाइंग आंसर देते हैं। ग्लैम फाइनल डे जब था, तो एक बेस्ट मोमेंट मैं शेयर करना चाहूँगी। उस दिन मेरे लिए डे 1 से लेके फिनाले डे तक में एक मोमेंट था जो मैं कभी भूल नहीं सकती। वो मोमेंट था, ऋचा शर्मा मैम ने एक क्वेश्चन किया था कि आपको अगर अल्लादीन का चिराग मिल जाता है और 3 विशेष मांगने को बोली जाती है, तो आप क्या मांगोगे? तो उस क्वेश्चन का जो मेरा आंसर था मैम को, दैट टाइम all participants, audience, judge, jury member, each and every member present there, हर किसी ने मेरे लिए क्लैप किया था। और बैक स्टेज जाने के बाद मुझे पर्टिकुलर कंटेस्टेंट्स ने इतना अच्छा फीडबैक दिया था। उन्होंने कहा था कि मैम जब आप आंसर कर रहे थे तो आंखों में आंसू आ गए थे हम लोगों के लिए। तो ये मेरी बहुत बड़ी जीत थी कि सब ने मेरे लिए क्लैप किया, इंक्लूडिंग ऑल मेंबर्स। और इस शो में मुझे बेस्ट पर्सनालिटी का अवार्ड मिला। थैंक यू टीम एक्स क्रिएशन फॉर दिस। एंड आगे हमारे कुछ प्रोजेक्ट्स हैं टीम के साथ। तो मैम ने जैसा कि बताया था पिछले ब्रांड शूट में कि बहुत सारे सरप्राइजेज हैं, तो मैं बहुत एक्साइटेड हूँ। हमारा मैगजीन शूट होने वाला है नेक्स्ट प्रोजेक्ट। क्या क्या सरप्राइज है ये तो मैम अभी रिवील कर नहीं सकती हैं, कुछ बचेगा नहीं। तो सरप्राइजेज ऑलमोस्ट सभी को पसंद होते हैं, मुझे भी बहुत पसंद है। तो मैम वेट कर रही हूँ क्या सरप्राइजेस है, और अपने आप को और ज़्यादा प्रिपेयर कर रही हूँ मैगजीन शूट के लिए। कि जैसे मेरा आपने जो कमिटमेंट दिए थे हम लोगों को बिफोर प्रेजेंट कि हम आप लोगों को ये चीज़ प्रोवाइड करेंगे, तो आपने ईच एंड एवरीथिंग हम लोग को प्रोवाइड किया। हमने जितना एक्सपेक्ट किया था उससे कहीं ज़्यादा आपने हमको दिया, और हम एकदम फैमिली मेंबर की तरह यहाँ हो गए हैं। सरप्राइज के लिए वेट कर रही हूँ, इससे आगे बढ़ूँ और मोटिवेशन के साथ और डेडिकेशन के साथ इनके साथ काम करूँ। এক্সক্রিয়েশনের কথা মানে কি বলবো, তত মানে না বলবো মানে ততই মনে হচ্ছে যেন কম বলা হয়ে যাচ্ছে। কারণ অনেক জায়গায় আমি বিউটি পেজেন্ট করেছি, বাট এইখানে এক্সক্রিয়েশনের সাথে কাজ করার পরে এই যে ছোট ছোট জিনিসগুলো, এই যে ট্যালেন্ট শো বা এই যে গ্রুমার ক্লাসগুলো, মানে শালিনী ম্যাডামকে মানে যতবার বলবো ততবারই মানে কম বলা হয়ে যাচ্ছে। যেভাবে উনি আমাদেরকে এতগুলো মডেলসকে মানে আহ, বকে বলুন বা নিজের মতো মানে নিজের বলে না যে সন্তান স্নেহ করে যেভাবে মানে রেডি করেছেন, আর
মানে বলার মতো না, বলার কোনো ভাষা নেই মুখে। আর সত্যি কথা বলতে ওই যে ট্যালেন্ট রাউন্ড যেটা হয়েছিল, আমি এর অনেক জায়গায় প্রেজেন্ট শো করেছি, বাট এইরকম আমি কিন্তু রাউন্ড কোথাও দেখিনি। এটা আমার সব থেকে বলার মানে আগে দরকার ছিল, যাই হোক, বাট আমি বললাম। এক্সপিরিয়েন্স ভীষণ ভালো, মানে এই যে মেয়েদের মধ্যে যে ট্যালেন্ট গুলো, প্রত্যেকটা মেয়ের মধ্যেই তো কিছু না কিছু ট্যালেন্ট থাকে। এবারে এই যে প্রেজেন্ট গুলো যাচ্ছে, এগুলো কিন্তু সবার কাছে তুলে ধরা হয় না। এইখানে যে তুলে ধরা হয়েছে, কেউ ডান্সে, কেউ নাটকে, কেউ আবৃত্তিতে, মানে জাস্ট অসাধারণ। সেই তুলনায় শ্রাবণী ম্যাম আর জিৎ স্যারকে বলবো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আর নেক্সট এক্সক্রিয়েশনের সাথে অবশ্যই কাজ করব, কাজ করার ইচ্ছা রইল। আর নিজেকে তো অবশ্যই দেখতে চাই একজন অভিনেত্রী এবং মডেল হিসেবে, তার জন্য প্রচন্ড এক্সাইটেড। শো এর দিন আমার সাবটাইটেল যেটা ছিল বেস্ট মডেল অ্যাওয়ার্ড ক্রাউন, এইটা আমাকে মনোনীত করা হয়েছে, জাজেসরা করেছেন, তার জন্য জাজেসদের আর ফুল এক্সক্রিয়েশন টিমকে জানাবো অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রত্যেকের আলাদা কথা, প্রত্যেকেই আমরা বুঝলাম হাউস ওয়াইফ, এবং তারা তাদের স্বপ্নের পিছনে এগিয়ে যাচ্ছে। সেই স্বপ্নকে বাস্তবায়িত করার একটা প্রধান মাধ্যম এই প্রত্যেকের কথা শুনে বুঝতে পারলাম। এবং বিশেষ করে বিয়ের পর যেভাবে একজন নিজের ইচ্ছেগুলো থাকে, নিজের ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দিয়ে সেগুলো পূরণ করার যে ইচ্ছে, মনস্কামনা আমি পূরণ করতে পারি, সেই চিন্তা ভাবনার যে প্রত্যেকের মনে পরিবর্তন, সেটাকে সঠিকভাবে বাস্তবায়িত করতে পেরেছে এক্সপ্রেশন, তো এটা অনেকটা সাধুবাদ জানানো প্রয়োজন। তো এপিসোড 13 আসতে চলেছে, 12 ছিল। প্রত্যেকে নিজের যার ইচ্ছে সেটাকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে এগিয়ে যাক, আমরা বং সিরিজের পক্ষ থেকে কামনা করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এপিসোড 3 আসছে, সবাই দেখবেন কিন্তু।